সাভারে কতজন লোক মাদক সেবন করে? সাভারে কোনো মাদক ব্যবসায়ী বসবাস করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার দুপুরে সাভার সাব রেজিস্ট্রার অফিসের সামনে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, এবারের বাজেট অনেক ভালো হয়েছে, কিন্তু বিরোধী দল বলছে বাজেট ভালো হয়নি। তারা সবসময় সরকারের সমালোচনা করেন বলেও জানান তিনি। এ সময় তিনি সাভার সাব রেজিস্ট্রার অফিসে হয়রানি ছাড়াই সেবা গ্রহীতারা দলিল কাজ সম্পন্ন করতে পারছে বলে প্রশংসা করেন। এদিকে সাভার সাব রেজিস্ট্রার অফিসে নতুন সাব রেজিস্ট্রার এস.এম. রুবেল পারভেজ দায়িত্ব নেওয়ায় সাব রেজিস্ট্রার অফিসের চিত্র বদলে গেছে। সেবা গ্রহীতারা হয়রানি ছাড়াই দলিল কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি ভালোভাবে সেবা পাচ্ছেন। অনেক জন এসে এ সময় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিভিন্ন অফিসাররা আসে, এখানে পকেট ভারী করে চলে যায়, ক্ষতিটা হয় সাভারের লোকে। এবং আমাদেরকে ভোটে বানাইছে, আমরাও যদি প্রতিকার না নিতে পারি, 5ই আগস্টের প্রেক্ষাপট এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, যা ইচ্ছা তা এটা হবে, এটা আমরা বরদাস্ত করবো না। অমুকে শেল্টার দিবে, ঢাকার থেকে অমুকে বলবে, আর সাভারের মানুষের ক্ষতিগ্রস্ত হবে, এই ফর্মুলা সাভারে আমরা চলতে দিব না। আমি এই সমিতির কর্মকর্তাদের অনুরোধ করব, আপনারা নির্বাচিত হয়েছেন দলিল লেখকদের ভোটে, আপনারা দায়িত্বশীল লোক, আপনারা ক্ষমতাবান লোক এই সাব রেজিস্ট্রার অফিসে। অতএব এখানে যেন বড় রকম কোনো সহনীয় বাইরে কিছু হইলে দরকার আমাকে আপনার ফোনে বললেন, মেসেজ দিয়ে বললেন, অতএব বাসায় এসে বললেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সহনীয় পর্যায়ে থাকতে হবে। এই সাভারে চাকরি করা অনেকে মনে করে অনেক সহজ, অনেক কঠিন। যখনই সমস্যা হবে, ঢাকায় 3 জন বসে আছে, খালি সমস্যা হইব আপনাকে সরিয়ে দিয়ে চট করে ভিজা দেবে, আপনি দেখবেনও না যে কে আইতেছে 24 ঘন্টার মধ্যে। কিন্তু আমি চাই যেন সবাই বলে যে অনেকের থেকে এই সাব রেজিস্ট্রার সাহেব অনেক ভালো। আমরা ওই সময় আমাদের কষ্ট কম হয়েছে এবং আমরা কোনো বলার মতো কোনো কিছু পাই না। সুনাম নিয়ে আপনারা যান। আমিও এক সময় সরকারি চাকরি করছি 5-6 বছর, যেখানে চাকরি করছি ওখানে মানুষ এখনো ভুলে নেন।